আমরা সেটা ক্লিয়ার করেছি। এটা গুলশানের ছিলেন এবং গুলশানে তার নেতৃত্বে কতগুলো হত্যাকাণ্ড হয়েছে আমি নাম ধরে ধরে বলেছি। আরও হত্যাকাণ্ডের বিবরণ আসছে। তিনি যে কান্নায় ভেঙে পড়ে বলছেন যে উনি নির্দোষ ছিলেন, সেটা তিনি না। সব অপরাধী বলে যে আমি নির্দোষ, কিন্তু সাক্ষ্য কথা বলে জি। আর কোনো প্রশ্ন না থাকলে মাননীয় প্রসিকিউটর ডিফেন্স থেকে একটা অভিযোগ তারা দিচ্ছে এবং ওখানে কি জটিলতা হচ্ছিল? কোনো জটিলতা নেই। তারা একটা আবেদনপত্র জমা দেওয়ার চেষ্টা করেছেন, তারা আবেদনপত্র প্রপারলি দিতে পারেনি। তাদের আবেদনপত্রটি নট ইন ফর্ম এবং তারা ওকালতনামাটাও দিয়েছেন নট ইন ফর্ম। সেই কারণে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যখন অ্যাপ্লিকেশনটা জমা দিবেন তখন এটা আমাদের হাতে আসবে, তখন সেটার ব্যাপারে আমরা রেসপন্স করব। আইনজীবীদের কোনো অভিযোগ নেই, বাধা দেয়া কোথাও কাউকে বাধা দেওয়া হয় না। কার বিরুদ্ধে অভিযোগ? আপনাদের বিরুদ্ধে না, মানে এখানে যারা ঢোকার। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এইখানে নিরাপত্তার প্রয়োজনে এই ট্রাইব্যুনালে আপনারা জানেন যে বাংলাদেশের সবচাইতে সেন্সিটিভ, সবচাইতে স্পর্শকাতর, নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর একটা বিচার এটা হচ্ছে এবং এটার স্যাংটিটি, এটার সিকিউরিটি এনশিওর করা এখানকার ল এনফোর্সিং এজেন্সি, ট্রাইব্যুনালের প্রশাসন, এটা তাদের দায়িত্ব। সুতরাং দুনিয়ার সব দেশে যাবেন যে এই ধরনের ট্রাইব্যুনালে প্রবেশাধিকার সবসময় সীমিত থাকে। এই ধরনের ট্রাইব্যুনালে প্রবেশের সময়ে সিকিউরিটি চেকিংয়ের ব্যবস্থা দুনিয়ার সকল সাধারণ আদালত থেকে ব্যতিক্রম। সেই যে প্রক্রিয়াটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেছেন। আমাদের যে সমস্ত আইনজীবী বন্ধুগণ বলেছেন, তারা বলেছেন আমাদেরকে থামানো হয়েছে, চেক করা হয়েছে, বলা হয়েছে 2 জনের বেশি যাওয়া যাবে না। এগুলো এখানে শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষার স্বার্থে করতে হয়েছে, এটা করতে হবে। কিন্তু কাউকে তার আসামির পক্ষে যে ডিফেন্স তারা নেবেন সেই জায়গায় কোনো বাধাপ্রাপ্ত হবে না। সিকিউরিটি সেফটি এনশিওর করার জন্য যা করা সেটা তারা করছে। থ্যাংক ইউ ভাই। পরে আগের যে আটক দুজনের নামটা কি? জসিমউদ্দিন আর শহীদুদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম। থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ। আপনি এর আগে 17 জনের বিরুদ্ধে পুলিশের যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল তার ভিতরে 2 জন জসিমউদ্দিন এবং শহীদুল ইসলাম, বাকি এখনো আরো 15 জন বাকি আছে। তো সেই ক্ষেত্রে কোনো ধরনের আপডেট আছে কিনা বা আমরা খুব শীঘ্রই দেখতে পাবো কিনা? এবং আপনি ওই সময় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন এই 17 জনের অনেকে এখন সার্ভিসে আছে, এই ব্যাপারে কোনো আপডেট আছে? এই আপডেট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেওয়ার কথা, তারা দিলে আপনারা জানতে পারবেন। আপনারা শুনেছেন কোর্টের মধ্যে কি বলেছেন, আপনারা জানেন। থ্যাংক ইউ। এগুলো জেল অথরিটি ডিল করবে, এটা প্রসিকিউশনের সাথে সম্পৃক্ত না। মোহন ভাই টাকা দিব।